সেভাবে আমরা মুভ করবো, মাঝে কেউ ঢুকবেন না এবং যাতে সুশৃঙ্খল বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে প্রচারে দিচ্ছে, দিদিরা কেন বঞ্চিত, তারা কি তার হক মেয়ে? তুমি জবাব দাও, জবাব দাও। দাঁড়িয়ে বলুন, সেভাবে আমরা মুভ করবো, মাঝে কেউ ঢুকবেন না এবং যাতে সুশৃঙ্খল ভাবে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য সকলে সহযোগিতা করবেন। যদি খেলো চালগম চিনি, শিক্ষা খেলো পাত্র, আর কেসটা খেলো গরু বাছুর মালিক। ঠিক ঠিক কার বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে প্রচারে দিচ্ছে, দিদিরা কেন বঞ্চিত, তারা কি তার সৎ মেয়ে? তাহলে তোমার জবাব চাই, জবাব দাও। নেতা মন্ত্রী দেখুন বুলেট চক্রবর্তী মাঝে মাঝে দেখো আমি একটা মিছিল একই সাথে তিনটে দিক থেকে হচ্ছে। আমাদের এই মিছিল যেমন এখান থেকে শুরু হয়েছে, মানে শুরু হবে আর কি, হাওড়া স্টেশন থেকে, শিয়ালদা স্টেশন থেকে মিছিল হচ্ছে এবং তার সাথে হাজরা মোড় থেকেও মিছিল হচ্ছে। এই তিনটে মিছিল গিয়ে একসাথে শহীদ মিনারে জমা হবে এবং শহীদ মিনারে সভা হবে। শহীদ মিনারে সভা হবে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলাম যে আমাদের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করুন। সেটা যদি না হয়ে থাকে তাহলে আগামীকাল থেকে আমরা আবার অনশন শুরু করব। আগামীকাল থেকে এই শহীদ মিনারেই হবে, শহীদ মিনারেই হবে। একটা সরকার যখন স্বৈরতান্ত্রিকতার চূড়ান্ত সীমায় যায় তখন এটাই হওয়াটা স্বাভাবিক। নাহলে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে কথা বলতে একটা সরকারের এত অসুবিধা থাকে, এটা এদেরকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। পাঞ্জাবেও এই ধরনের ঘটনা ঘটেছিল, বিহারেও এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে সেখানে উড়িষ্যাতেও ঘটেছে। কর্মচারীদের সাথে বসে সরকার সমস্যার সমাধান করেছে। আমরা যে দাবি করছি সেই দাবি শুধুমাত্র কর্মচারী কেন্দ্রিক নয়, কিন্তু আমাদের দাবিটা খুব স্পষ্ট যে রাজ্যের ছেলে মেয়েদেরকে সরকারি জায়গাতে চাকরি না পেয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে লেবার খাটতে, সেখান থেকে ফিরে আসার পথে বা সেখানে কার্যক্ষেত্রে তারা মাটি চাপা পড়ে মরছেন।
রেলে দুর্ঘটনা হয়ে মারা যাচ্ছেন। এই জিনিসের অবসান চাই। রাজ্যের ছেলেমেয়েরা যাতে রাজ্যে কাজ পায় তার ব্যবস্থা সরকার করতে পারে। রাজ্যের 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সেখানে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করলে পরেই রাজ্যের ছেলেমেয়েদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে না। রাজ্যের পরিস্থিতি যেভাবে চলছে, চতুর্দিকে আন্দোলন, তার সঙ্গে দুর্নীতির তদন্ত, সব মিলিয়ে যদি আপনারা আবার ধর্মঘটে যান তাহলে রাজ্য সরকারের যে পরিষেবা সে তো প্রায় একবারে তলানিতে যাবে, নাজেহাল অবস্থা হবে এবং পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে পরিষেবার ক্ষেত্রে, নাগরিক পরিষেবাও তো ব্যাহত হবে। সারা বছর ধরে নাজেহাল হওয়ার থেকে একটা দুটো দিনে নাজেহাল হয়ে যদি সমস্যার সমাধান হয়, আমার মনে হয় মানুষ সেটার জন্যই রাজি থাকবে এবং সেই সমস্যার সমাধানেরই চেষ্টা হচ্ছে। ধর্মঘট ডাকাটা সমস্যার সমাধানের উদ্দেশ্যের জন্যই। ধর্মঘট ডাকা হচ্ছে সমস্যাটাকে জিইয়ে রাখার জন্য নয়। এই সরকার যেটা করছে বিগত 12 বছর ধরে প্রত্যেকটা সমস্যাকে জিইয়ে রেখে সমস্যাগুলোকে তৈরি করেছেন। না হলে এই রাজ্য থেকে প্রায় 25 লক্ষ ছেলে মেয়েকে বাইরে কেন খাটতে যেতে হবে সেই জবাবগুলো তো সরকারকে দিতে হবে। যেখানে রাজ্যের মিনিমাম ওয়েজ হওয়ার কথা 10,000 টাকা, সেখানে 3,000 টাকাতে কাজ করতে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সরকারি ডিপার্টমেন্টে। কী করে হয়? এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধেই আমরা লড়ছি এবং এই দুর্নীতির অবসান হতে হবে। না না, অনশন চলবে শহীদ মিনারের যে মঞ্চ আছে আমাদের ওখানে, সেই মঞ্চে অবস্থান মঞ্চে অনশন শুরু হবে। না না, অনশন তো আর এটা তো প্রতীকী অনশন নয়, আমরণ অনশন। এখানে খুব বেশি লোক বসবে না, যে কজন বসবেন তারাই টানা অনশন করবেন। বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে প্রচারে দিচ্ছে, দিদিরা কেন বঞ্চিত, তারা কি তার হক মেয়ে? তুমি জবাব দাও, জবাব দাও। দাঁড়িয়ে বলুন, সেভাবে আমরা মুভ করবো। মাঝে কেউ ঢুকবেন না, চলুন যাতে সুশৃঙ্খল ভাবে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য সকলে সহযোগিতা করবেন। সতী খেলো চালগম চিনি শিক্ষা খেলো পাঠ্য আর কেসটা খেলো গরু বাছুর মানিক। ঠিক ঠিক কার বাংলা নাকি মেয়েকে চায় প্রচারে প্রচারে দিচ্ছে, দিদিরা কেন বঞ্চিত, তারা কি তার সৎ মেয়ে? তাহলে তোমার জবাব চাই, জবাব দাও। নেতা দেখুন বুলেট চক্রবর্তী মাঝে মাঝে দেখো আমি একটা